আজকে আমি অনেক এক্সাইটেড। ও সরি সরি, এক্সাইটেড, কারণ আমার বউ আমাকে নতুন একটি হেলমেট গিফট করেছে। তো নিয়ে নিলাম নাকি? আচ্ছা, ও উল্টো হয়ে গেছে। এইবার ঠিক আছে, দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। এটা কেটা? ও সরি সরি, এটা তো আমার বউ, আমি তো ভুলে গিয়েছিলাম। চলুন আজাইরা প্যাচাল বাদ দিয়ে এখন ব্লগে চলে যায়। চলো তাড়াতাড়ি চলো, না হলে ট্রেন মিস হয়ে যাবে। ও আমরা তো ট্রেনে যাচ্ছি না, বাইকে যাচ্ছি। সরি, বাসা থেকে বের হয়ে বউর হাতে দিয়ে দিলাম দুটো হেলমেট। নাও এবার উঠিয়ে দেখো কেমন লাগে। কোথাও গেলেই তো আমার হাতে ব্যাগ, হেলমেট টেলমেট যা আছে সবকিছুই দিয়ে দাও। আমার অনেক কষ্ট হয়, আমি বলতে পারি না কাকে বলবো কাকে বলবো। সেকেন্ড নিয়ে রাখতে পারলো না, সেই হেলমেট দুটো সে আমার কাছেই দিয়ে দিল এবং আমি বাধ্য হয়ে সেই হেলমেট দুটো তুলে আস্তে আস্তে এক পা করে নিচে নামছিলাম। দেখলাম আমি নিচে এসে দেখি আমার বাইকের অবস্থা নাজেহাল করে রেখেছে। আর সময় নষ্ট না করে মোছা শুরু করে দিলাম। এই ঘষক 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 ঘষতে ঘষতে আহারে আমার সোনার টান, তাকে কি একটা অবস্থায় রেখে গিয়েছিলাম। আহা, খুবই কষ্ট লাগছে। গিয়েও একটু পরিষ্কার করিয়ে নিলাম আর কি। চললাম, আমাদের রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাব সেটাই তো জানি না। গন্তব্য আসলে কোথা থেকে রে? কোনো গন্তব্য ছাড়াই চললাম। যেতে 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 ধাক্কা খেতে 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 দেখলাম আমাদের পিছনে যেতে যেতে চিপা চাপা দিয়ে ঘুরতে ঘুরতে এদিক ওদিক সেদিক আহারে হরে কত কিছু যে দেখতে দেখতে চলে গেলাম। কোথায় যাচ্ছি নিজেও জানি না। তাই ডিসাইড করলাম রাস্তা যেদিক আমাদের নিয়ে যাবে আমরা আজকে সেদিকেই যাব। তাই আর দেরি না করে চলতে থাকলাম রাস্তার পাশ ধরে এবং হাঁটতেছি ছড়। আমি বারবার এক্সাইটেড কারণে ভুল বলতেছি, সরি এক্সাইটেড কারণে ভুল বলতেছি। আমরা তো বাইকে যাচ্ছিলাম। ওমা, এটা আবার কি? এ কি মজু নাকি রে? আহা, এটা তো খেতেই হবে। গরমে এই মজুর বোতলটা দেখছি, আমার তো মাথায় ঠিক নেই কোথায় দিয়ে কিভাবে আমি গাড়িটা কোথায় রাখবো এবং রেখে তাড়াতাড়ি চলে যাবো। কাছে আমার তো আর তর সইছে না, আমি এখানে জায়গাও পাচ্ছি না কোথায় রাখবো বাইকটাকে। শেষে অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজি করে একটি জায়গা পেয়েছি, আর পেয়ে ফুরুত করে ঢুকিয়ে দিয়ে কোনো ভাবে বাইকটাকে রেখে একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম এবং হেলমেটটা খুলে একটু হাওয়া বাতাস নিয়ে নিলাম। এতটাই গরম যে আমি সিদ্ধ হয়ে গিয়েছিলাম আর কি। চলে গেলাম একবারে মজুর সামনে, যে শুনি এটা নাকি ফ্রিতে দিচ্ছে। আর কোনো কথা বাড়ালাম না, গিয়ে আগে সোজা চলে গেলাম লাইনে। দাঁড়িয়ে পড়লাম মজু খাওয়ার জন্য। আজকে খেয়ে বাসায় যাব, ফ্রি মজু খাবো। আমার বউ তো পুরো এক্সাইটেড মজু খাওয়ার জন্য। তারপর আমরা দুজন দাঁড়িয়ে আছি ছবি তুলতেছি, কিন্তু আমাদের সিরিয়াল আসছে না। এত সময় লাগাচ্ছে কেন? আমার তো তর সইছে না, আমি কখন মজুর ভিতরে চুমুক দিব। অবশেষে অনেক সাধনার পরে চলে এসেছে আমাদের পালা এবং আমার বউকে দিল প্রথম, দ্বিতীয়টা আমি নেব। এই তো নিয়ে নিলাম আমি আমার মজুর ভাগটা এবং নিয়ে প্রথমেই আগে একটি চুমুক দিলাম। আহা হা হা, আবার শেষ করেই দেখলাম, আহা এটা আমরা কোথায় চলে এসেছি? আমরা তো জিয়া উদ্যান চলে এসেছি। চলে যেহেতু এসেছি, বউকে বললাম চলো ভিতরটা একটু ঘুরে দেখা যায়। ভিতরে যেতেছিলাম, বউ একটি পাপড়ি নিল এবং আমি বললাম আমাকে একটু দেবে। সে মুখের উপরে না বলে দিল। আমাকে দুঃখ চেপে রাখলাম মনে। চলে গেলাম ভেতরের দিকে, আস্তে আস্তে এক পা দু পা করে আগাচ্ছিলাম। ওয়াল্লাহ, এ দেখি হাজার হাজার মানুষ, মানুষের ঠেলায় পা দিতে পারছি না কোথাও। এত মানুষ যে হাঁটাই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। বারবার আমি হাঁটছি এবং আমার বউয়ের হাতের পাপড়টা বারবার দেখছিলাম, যদি একটু দেয় আমাকে। আমি তো লোভ সামলাতে পারছিলাম না, তাই বারবার মোবাইল উঁচিয়ে ধরে বলতেছিলাম একটু দিবে আমাকে। সে বারবার একই কথা বলতেছে, সে আমাকে দেবে না। অবশেষে আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে এসে একটু ঘোরাঘুরি করে একটু সামনের দিকে এগোচ্ছিলাম এবং তারপর দেখি যেখানে তাকাই সেখানেই মানুষ, যেখানে তাকাই সেখানেই মানুষ। কোনো বসার জায়গা নেই, কোনো দাঁড়ানোর জায়গা নেই। ঘাসের উপরে একটি জায়গা পেলাম, খুবই সুন্দর, কিন্তু এখানেও একটি গর্ব। আমার বউ ঝালমুড়ি নিয়েছে, আমি বললাম আমাকে দাও, সে আমাকে এবারও দিল না। তারপর আমি রাগ হয়ে দুটি কফি অর্ডার দিলাম এবং আমরা দুজনে মিলে একসাথে খেলাম। কফি খেতে খেতে দেখলাম একটি বাচ্চা আমাদেরকে যে বারবার ঘুরে ঘুরে দেখছে। ওর চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে, আশেপাশে একটু দেখে আসলাম। খুবই সুন্দর পরিপাটি এবং আনন্দময় একটা পরিবেশ চলে এসেছে।
পর একটু হাঁটাহাঁটি করা শুরু করলাম, আশেপাশে কিছু দোকান দেখতেছিলাম, খুব সুন্দর সুন্দর জিনিস তারা নিয়ে এসেছে। ঘোরাঘুরি শেষ করে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আমার বউকে আমি হেলমেট পরিয়ে দিয়েই নিজে বাইকটা রেডি করে রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি বন্ধুরা। সবাই আমাদেরকে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাহস যোগাবেন। আপনাদের একটি ভালোবাসায় আমাদেরকে অনেক দূরে নিয়ে যেতে পারবে। আশা করি আবার দেখা হবে আমাদের খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।